স্বীকৃতি, দেশ বিরোধী সকল চুক্তি বাতিল, চিহ্নিত দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণ শাখার উদ্যোগে কেন্দ্র কমিটির কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহ সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত সভার সভাপতি, প্রধান অতিথি, সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য, আজীবন ক্ষমতায় থাকার জন্য ভারতের সাথে একের পর এক চুক্তি করে। এটা বাংলাদেশের সরকার নয়, এটা বাংলাদেশের সরকার হতে পারে না, বাংলাদেশের জনগণের সরকার হতে পারে না, এটা ভারতের সরকার। ভারতকে তোষামত করে সে ক্ষমতায় থাকতে চায় আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে আসে। এই চুক্তির মধ্যে এক জায়গায় আছে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ওইখানেই আছে 2047 সালের মধ্যে ভারত হবে সম্প্রসারিত বিকশিত ভারত। এটার অর্থ কি দেশের জনগণ বুঝে? এটার অর্থ কি 2041 সালের মধ্যে সরকার বাংলাদেশকে ইসলাম নিশ্চিহ্ন করে দিতে চায়, ইসলামবিহীন সরকার কায়েম করতে চায়। আর ইসলামবিহীন সরকার কায়েম করতে পারলে বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করা যাবে। 47 সালে দেশ ভাগ হয়েছিল, আপনাদের খেয়াল আছে? তারা আবার ভারত 47 সালের মধ্যেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে দিতে চায়, তারা অখণ্ড ভারত করে দিতে চায়। বাংলাদেশের উপর যে ট্রেন যাবে, কই তিস্তার তো কিছু করতে পারলেন না, আপনার বাংলাদেশের স্বার্থে তো কিছুই করতে পারলেন না। আপনি খালি ভারত ভারত করে ভারত মাতারে তেল দিয়া ক্ষমতায় থাকবেন আর বাংলাদেশের স্বাধীনতা হরণ করেই যাবেন। এইটা জনগণ সহ্য করবে? জনগণ সহ্য করবে না। প্রয়োজনে রক্ত দেবে, প্রয়োজনে জান দেবে, প্রয়োজনে মাল দেবে। ঈশ্বর হুজুর যদি ডাক দেয়, বাংলাদেশের রক্তের খেলা শুরু হয়ে যাবে। রক্ত দেবে, জান দেবে, মাল দেবে জনগণ, তবু বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিবে না। দিবেন? বাংলাদেশের স্বাধীনতা তুলে দেওয়া হবে না।